কত বড় সাহস, ক্যাম্পাসের মধ্যে মারামারি করছো? এটা কি মারামারি করার জায়গা? তুমি এক্ষুনি ডিনের অফিসে আসবে। চলো। আই এম সরি ম্যাম। কোনো কথা হবে না, চুপ করো। ম্যাম বাদ দেন না। কেন বাদ দিব? চলো। স্যার ভাবছেন ক্যাম্পাসে লিটারেলি সন্ত্রাসী কার্যকলাপ? ছুরির আঘাতটা বড় তো হতে পারতো। আমার ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম? কার এমন বুকের পাঠা? হ্যাঁ, কে সে? ডাকুন তো তাকে। জি স্যার, ডাকছি। আরে আরিয়ান বাবাজি, তুমি এখানে কেন? কোনো কি সমস্যা হয়েছে? তোমার বাবা ভালো আছেন? হ্যাঁ, তার সাথে যদি একটু দেখা করে যেত। স্যার আমাকে যদি প্রয়োজন না থাকে তাহলে কি আমি যেতে পারি? আমার একটু কাজ ছিল ভার্সিটির। যাও বাবা যাও, কোনো সমস্যা নেই। স্যার আপনি ওকে যেতে দিলেন কেন? সে তো ক্যাম্পাসে। ডু ইউ নো হিম? সরি স্যার। হি ইজ আরিয়ান খান, শিল্পপতি শাহবাজ খানের একমাত্র ছেলে এবং এই ইউনিভার্সিটির ট্রাস্টি। আরিয়ান যদি তার বাবাকে আজকের এই ঘটনার কথা বলে তাহলে আমার আর ভিসি পদ থাকবে না। কিন্তু স্যার। প্লিজ, কালকে থেকে আপনি আর আসবেন না। আমি বলে দিচ্ছি, আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার করে দিবে। সিরিয়াসলি মায়া, তুই আরিয়ান ভাইয়ের সাথে সত্যি সত্যি কথা বলতে চাচ্ছিস? উনি ডিসি স্যারকে না বললে ম্যামের চাকরি চলে যাবে। যেভাবেই হোক ওনাকে বোঝাতে হবে। তোরও বুঝতে হবে, তুই এই ক্যাম্পাসে নতুন, তুই তার সম্পর্কে কিছুই জানিস না, জানিস? তার থেকে বেয়াদব আর ইগোয়েস্টিক ছেলে না এই ক্যাম্পাসে অন্তত আর একটাও নাই। তার থেকে দূরে থাকাই বেটার। আরে কথা বলে কোনো লাভ নেই, ও তোর কথা শুনবে না। ওর এত বড় কলছে, তোর লগে ঝামেলা করতে ইচ্ছে, ওর ব্যাপারটা দেখতে হবো মা। না, ক্যাম্পাসের মধ্যে 2 দিন পরে পরে এরকম ঝামেলাগুলো তো প্রবলেম। বাবার কাছে নালিশগুলো তো সমস্যা, বুঝোস না? জি, আমি মায়া। আমার হাত কাটার জন্য এত কিছু হয়েছে। ভাইয়া, আপনাকে বকা দেওয়ার জন্য সায়রা ম্যামকে ভার্সিটি থেকে বের করে দিচ্ছে। উনি অনেক ভালো মানুষ। তো আপনি যদি ডিন স্যারকে একটু রিকোয়েস্ট করতেন। না মানে, যদি ডিনকে একটু বলতেন তাহলে সায়রা ম্যামকে আর ভার্সিটি থেকে বের করে দিবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ।
ভার্সিটিতে ঝামেলা করা কি তোমার রুটিন হয়ে গেছে? কথা বলছি, উত্তর দিচ্ছ না কেন? আমার কথা চিন্তা করে তোমাকে ভার্সিটি থেকে বের করে দেয়নি, না হলে প্রথম দিনই তোমাকে ভার্সিটি থেকে বের করে দিত। তো আমি কি আপনাকে রিকোয়েস্ট করে বলছিলাম যে অনুগ্রহ করে আপনার ভার্সিটিতে আমাকে পড়তে দেন? আরিয়ান, তুমি ভুলে যেও না তুমি এক পয়সাও কামাই করো না। তোমাকে সবাই তোমার বাবার নামে চেনে। তুমি কোনো ভুল করলে সেই ভুলের অপমান তোমার বাবাকে সহ্য করতে হবে। তো কইরেন না সহ্য, আমি তো আপনার সাথে থাকতেই চাই নাই। দুনিয়ার বাস্তবতাটা দেখনি তো, তাই দুনিয়াটাকে এত সহজ মনে হয়। দুদিন রাস্তায় ঘুরে বেড়াও, তখন বুঝবা বাস্তবতাটা কত কঠিন। বাবার টাকা আছে তাই তুমি দুনিয়াটাকে চড়াই খাচ্ছ। টাকাটাই যদি সবকিছু হয়, তাহলে আমার মাকে আপনি ধরে রাখতে পারলেন না কেন? আমার মা আপনাকে ছেড়ে গেল কেন? দিন শেষে আপনার সাথে শুধু এই টাকাই থাকবে, মানুষ বলতে কোনো কিছু আপনার পাশে থাকবে না। আরিয়ান, 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 কি ব্যাপার? তুই এখানে শুয়ে আছিস কেন? আহা, এই কামাল, গাড়িতে উঠাও। লাগবে না, আমার বাবার টাকা আমার লাগবে না, আমার বাবার কোনো টাকা আমার লাগবে না, আমার বাবার কোনো কিছু আমার লাগবে না। মা, আই এম ওয়ান্ডারিং আরিয়ান ভাইয়া কিভাবে তোর কথা মানলো? আমি কি করে বলবো কিভাবে মানছে? বুঝায় বললে সবাই বোঝে। দোস্ত, আমি তোকে বুঝায় একটা কথা বলি, এই ক্যাম্পাসে তুই যার সাথে খুশি কথা বল, যার সাথে খুশি বন্ধুত্ব কর, লাগলে ঝগড়াও কর, কিন্তু আরিয়ান ভাইয়া নো, তোর অনেক কিছু জানার বাকি আছে। তার ছায়াটা জাস্ট এড়িয়ে চলবি। নাম কি? আমি মায়া। মায়া, ওকে। দোস্ত, একদমই এক্সট্রা খাতির করবি না। নো, জাস্ট অ্যাভয়েড কর প্লিজ। তোমরা সবাই এটা নোট করো। সবাই
স্যার আরো আসবো? কিছু কোশ্চেন লিখে দিচ্ছি, নোট করো। আরে আরিয়ান, তুমি এই ক্লাসে? লাস্ট সেমিস্টার এই সাবজেক্ট আমার ফেল ছিল স্যার। ও শিওর, বসো। তাহলে যে ব্যাপারটা আমি তোমাদেরকে বলছিলাম, হ্যাঁ, লিমিটের ভ্যালু সবার শেষে বসাতে হবে। বইয়ের সিমিলার আরও কিছু ম্যাথ আছে, সেগুলো নিজেদের মতন বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আজকে এ পর্যন্তই, ঠিক আছে? ওকে। মায়া, আমার ম্যাথে একটু প্রবলেম আছে, আমাকে হেল্প করতে পারবা? ক্লাসের পরে আমরা একটু বসবো। ওকে। কোন চ্যাপ্টার সমস্যা বলেন? আমার তো পুরোটাতেই সমস্যা। আচ্ছা, তাহলে আমরা প্রথম চ্যাপ্টার থেকে শুরু করি। মিড টার্ম 4টা চ্যাপ্টারের উপর। ওকে, তাহলে আমরা এটা পড়ব। আচ্ছা তোমার ক্ষুধা লাগে নাই? কিছু একটা খাবা? না না, আমার কিছু লাগবে না। আরে খাবা না কেন? খাওয়ার সময় হয়েছে না, একটা কিছু খাও। মামা 2টা বার্গার দেন তো আমাদেরকে। না না, আমার কিছু লাগবে না। কিছু লাগবে না? চলো, এখানে ভালো লাগতেছে না। আরে আরে চলো। আরে, এসবের জন্য তোমাকে কি ভার্সিটিতে পাঠাই?
ভেবেছিলাম মেয়ে মানুষ হচ্ছে, কিন্তু এখন তো দেখছি ভার্সিটিতে গিয়ে রং তামাশা করে বেড়াচ্ছে। আরিয়ান, বাবা তোমার সাথে কথা বলতে চাচ্ছে। তুমি শুধু তার সাথে একটু কথা বলবা, আর বাবা তোমাকে যাই বলুক তুমি কিন্তু চুপ থাকবা। আমি কি কথা বলবো তোমার বাবার সাথে? তুমি গিয়ে কথা বলো না। আরিয়ান প্লিজ, আমি বাবাকে যা বলার বলছি, তুমি শুধু বাবার সামনে যাবা। আসো। চলো। মায়া, আমার জন্য এক কাপ চা করে আন, আমি ওর সঙ্গে একটু কথা বলি। তুমি তো শাহবাজ খানের ছেলে, তাই না? জি। তোমার মা আরেকজনের সঙ্গে বিদেশে পালিয়ে গেছে। এক্সকিউজ মি, দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার, ওকে? নো, ইটস নট। যেই ছেলেকে আমার মেয়ে বিয়ে করতে চায় তার পরিবার সম্পর্কে জানার অধিকার আমার সম্পূর্ণ আছে। রাগ দেখাচ্ছ নাকি? আমি কর্নেল আসাদুজ্জামান। এলাকায় আমার একটা সম্মান আছে। তোমার বাবার মতো টাকার গরমের লোকজন আমাকে সম্মান করে না। তোমার মতো বড় লোকের বকে যাওয়া ছেলেদের কাছে আমার মেয়ে হয়তো খেলনা, কিন্তু আমার মেয়ে আমার কাছে সব। আমার মেয়ে তো বোকা, তাই সে বুঝতে পারেনি তোমার মতো বড় লোকদের আসল মতলবটা কি। এক্সকিউজ মি, আপনি মায়ের বাবা, সেজন্য এতক্ষণ কিচ্ছু বলিনি। আপনি ভাবেন কি নিজেকে? আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কথা বলার মতো যোগ্যতা আপনার মতো দুই পয়সার মানুষের আছে? আরে আমি চাইলে আপনার মতো মানুষ আমার বাসার সামনে লাইন দিয়ে দাঁড়ায় থাকে। এই বেয়াদব! এই মেয়ে, আপনি বেয়াদবি দেখছেন কি? হ্যাঁ, চুপ করে আসি জন্য নিজের বাঘ ভাবতেছেন আপনি? বেরিয়ে যা। এই জানোয়ার, বের হ এখান থেকে, বের হ। গেট আউট! চুপ, একদম চুপ, ব্লাডি মাদারফাকার। আমার সাথে জীবনে কোনোদিনও এরকম ব্যবহার কেউ করেনি। দিস ইজ ফার্স্ট টাইম। কাল থেকে তোর বাইরে যাও বন্ধ। তোমার বয়স যখন 18 বছর হবে তখন এই চিঠিটা পড়বে। হয়তো মায়ের প্রতি তোমার অনেক রাগ জমে থাকবে, কিন্তু সত্যি বলতে আমি আমার ধৈর্যের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার বাবার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছি, শুধুমাত্র তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে। কিন্তু আমি আর পারছি না। শুধুমাত্র ভালোবাসার কারণে বাবার বাড়ি ছেড়ে এক কাপড়ে তোমার বাবার সাথে চলে এসেছিলাম, কিন্তু তোমার বাবার একমাত্র ভালোবাসা টাকা। তার কাছে আমি তুমি মূল্যহীন। তাই আমি বেরিয়ে গেলাম আমার ভালোবাসার খোঁজে। আমাকে ক্ষমা করো। ভাইয়া, অ্যাকচুয়ালি আমাদের কারোর সাথেই মায়ের কোনো যোগাযোগ নাই, আর লাস্ট কিছুদিনও ভার্সিটিতেও আসে নাই। আমরা সবাই ট্রাই করেছিলাম ওর সাথে কন্ট্যাক্ট করার, বাট পারি না। তাই আসলে আমরা ওর সম্পর্কে কিছু বলতে পারছি না।
কাল থেকে ভার্সিটি যা, কিন্তু ওই ছেলেকে এড়িয়ে চলবি। তুই ওদের সম্পর্কে জানিস না মা, আমি জানি। বাবা, আমি এমন কিছুই করব না যেটাতে তোমার সম্মান নষ্ট হয়। আমি জানি তো, সেভাবেই আমি তোকে মানুষ করেছি। না না, হ্যাঁ কিন্তু এই রাখ তো, আমি তোকে পরে ফোন দিচ্ছি। মায়া, এতদিন পর তুই ক্যাম্পাসে, কই ছিলি তুই? তুমি এই কদিন ভার্সিটিতে আসো নাই কেন? আমি তোমাকে কতগুলো কল করলাম, তুমি আমার একটা কলও রিসিভ করো না। আরিয়ান, দেখো, তোমার আমার সম্পর্কটা আর না আগানোটাই বেটার। তুমি আমাকে আর কল দিবা না। তুমি এখনো রাগ করে আছো আমার উপরে? প্লিজ আমাকে বলবা আমি তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে পারি। আমি রাগ করি নাই, যা হওয়ার হয়েছে। এখন তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নাই মানে? নাই বললে কি সব শেষ হয়ে যায় নাকি? গড ড্যাম ইট, আই লাভ ইউ। তুমি তুমি প্লিজ একটু নর্মাল হয়ে যাও। আমি ওই দিন হিট অফ দ্য মোমেন্টে শাউট করে ফেলছি, অনেক কিছু বলছি, যাই কিছু হয়েছে সব সব বাদ দাও না। বাদ দেওয়া যাবে না। তোমাকে বলছি বাবার সাথে সুন্দর করে কথা বলতে, আর তুমি তুমি সবকিছু ধ্বংস করে দিছো। আচ্ছা, এখন কি করতে হবে ওটা বলো। মায়া চুপ করে থাইকো না, বলবা তো কি করতে হবে, জাস্ট একবার বলো। তুমি যেটা বলবা আমি সেটাই করবো। বাবাকে সরি বলতে হবে। আচ্ছা বলবো। এখন এখানে ভাল লাগতেছে না, চলো আমরা কোথাও ঘুরতে যাই। আমার এখন কোথাও যেতে ভালো লাগতেছে না, আমার ক্লাস আছে, আমি ক্লাসে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ক্লাসে চলো। আরিয়ান, আমরা কোথায় যাচ্ছি? একটু ওয়েট করো, তুমি তো এখনই দেখতে পাবো। এখানে দাঁড়াও। সারপ্রাইজ। কারো মনে না থাকলেও আমার কিন্তু ঠিকই মনে আছে, আজকে তোমার বার্থডে। কি ব্যাপার, তুমি খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছি। কত দিন হয়ে গেছে, তুমি এখনো সে একটা ব্যাপার নিয়ে পড়ে আছো। তুমি যা বলতেছো সবই তো আমি করতেছি, তাও তুমি নর্মাল হতে পারতেছো না কেন? সমস্যা কি তোমার? তোমাকে একটা কথা বলছি, তুমি সেটাই করো নাই। তোমাকে একটা বার বলছি বাবাকে সরি বলতে, যখন এই কথা ওঠে তখনই তুমি অ্যাভয়েড করো। আমি বুঝলাম না বাবাকে সরি বলতে তোমার সমস্যা কোথায়। আমি কাউকে সরি বলি না, আর আমার সরি বলার তো প্রশ্নও আসে না। তার মানে তুমি বলতে চাচ্ছ সেদিন যা করছো ঠিক করছো? বাবার সাথে বেয়াদবি করা তোমার কাছে নরমাল? শোনো, তোমার বাবা না তোমার কাছে হিরো হইতে পারে, আই ডোন্ট কেয়ার। তার ব্যবহারই তো ঠিক নেই। সেদিন যা কিছু হয়েছে ওটার জন্য তোমার বাবাই দেয়। তোমার বাবারে যা বলো আমার কাছে সরি বলতো, ওকে? আরিয়ান, তুমি কার সম্পর্কে কথা বলতেছো বুঝতেছো? হ্যাঁ, আমি সেন্সেই আছি। আমি যা কিছু বলতেছি বুঝে শুনেই বলতেছি। বাবার টান কালচার, আর তুমি তুমি আরেকটা রেডিও। সারাটা দিন কানের কাছে বারবার সরি সরি সরি।
তুমি আর তোমার বাপ মিলে আমার মাথাটা খায় ফেলতেছো। আরিয়ান, আমি কিন্তু তোমার লাইফ থেকে চলে যাব। তো যা না, আমার জুতাও তোর বাপরে সরি বলবে না। যা, যেখানে মন চায় যা, যা। ঠিক আছে, গুড বাই। কি রে, তুই এখানে বসে আছিস আর ওইদিকে তোর গার্লফ্রেন্ড একটা পোলা নিয়ে ঘুরতেছে। শুনলাম রিলেশনে গেছে বলে। একটা টাইম ভার্সিটিতে তোর কি একটা ভয় ছিল, আরিয়ান খান মানেই খফ। এখন আর ওইসব কিছু নাই রে। একটা মেয়ের জন্য তুই কি না করছিস, আর ওই মেয়ে তোর ডিচ মেরে চলে গেল। হোয়াট আ ডিচ ব্রো, হোয়াট আ ডিচ। Aryan Khan, you are finished. আয়, মায়া চলো। আরিয়ান, সিন ক্রিয়েট করো না, তুমি এখান থেকে চলে যাও। অনেক সিন ক্রিয়েট হয়েছে, অনেক রাগারাগি হয়েছে, সবকিছু প্লিজ বাদ দাও তো। চলো চলো, আমরা কোথাও ঘুরতে যাবো। বিহেভ ইয়োরসেলফ। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি এখান থেকে চলে যাও। কেন এমন করতেছো? বহুত হয়েছে, বাদ দাও না, চলো। Hey bro, কথা কানে জানা? এই সামনে তো সর। মায়া, আমার কথাটা একটু Talk শোনো। to me first. She's my girlfriend. একবার বললাম না সরতে, সর। মায়া, আমার কথা একটু চুপ বোঝার আসি চেষ্টা বলে কর। যা খুশি তা করবি। কি রে? তোর কি কথা কানে যায় না? তুই শুনোস না? তোর একবার বলছি এখান থেকে হইতেছে যাইতে, একদম জীবনের মতো শেষ করে ফেলামু। কবর দেওয়ার জন্য বাপ মা লাশটাও খুঁজে পাই বলে। এ তুই কি করবি? কি করবি তুই? Motherfucker! ফাহিম, তোরে আরো মারা উচিত। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা। চুপ করো না, দেখি না ওই কি করে। আরে ও যেমন রেক করতেছিল, আমি কি ঠিক করবো? করে ফেলছো। ব্লাডি মাদারফাকার। ফাহিম, ফাহিম, ফাহিম। ফাহিম, আহা, গুলি করেছে তো কি হয়েছে? ছেলে তো মরে নাই। আর তাছাড়া পিস্তল তো ছিল সেফটির জন্য। আর সেই ছেলে তো আরিয়ানের সাথে ঝগড়া করেছে, সবাই সেটা দেখেছে। জি স্যার, কিন্তু ছেলের পরিবার তো বিষয়টা নিয়ে মামলা করতে যাচ্ছে। আহা, ছেলের ফ্যামিলির সাথে নেগোশিয়েট করো। আমি দরকার হলে ছেলের ক্যারিয়ার বিল্ড আপ করে দিব। আমি পুরো ফ্যামিলিকে বাইরে সেটেল করে দিব। আমি তোমার ছেলেকে এভাবে জেলে দিতে পারি না। জি স্যার, আমি দেখছি বিষয়টা। দেখি না, আজকের মধ্যে বিষয়টা সলভ করো। জি স্যার। মায়া, মায়া দাঁড়াও।
প্লিজ আমার কথা একবার শোনো। তুমি যা বলবো আমি সব কিছু করবো। যা কিছু হয়েছে আমি কিচ্ছু ইচ্ছে করে করিনি, জাস্ট হিট অফ দ্য মোমেন্টে সবকিছু হয়ে গেছে। তোমাকে অন্য একটা ছেলের সাথে দেখা আমার মাথা একদম নষ্ট হয়ে গেছিল। মায়া, আমার কথাটা শোনো না। কি বলতে চাও তুমি বলো। মায়া, আমি সেদিন তোমার হিট অফ দ্য মোমেন্টে তুমি আমার বাবার সাথে যাচ্ছে তাই বেয়াদবি করলা। তোমার হিট অফ দ্য মোমেন্টে তুমি একটা মানুষকে গুলি করে দিলা। তুমি তো আমাকেও মেরে ফেলতে পারো। তোমার কোনো সেন্স থাকে না। এইরকম একটা মানুষের সাথে আমি অ্যাটলিস্ট থাকতে পারবো না। আমি মেনে নিয়েছি তোমার সব কথা। আমি তো বললাম আমি সব কিছুর জন্য সরি। তুমি এখন যা চাও, যা করতে বলবো আমি সব করবো। কি চাও তুমি? তোমার বাবাকে সরি বলবো? আমি এখন কি তোমার বাবাকে সরি বলবো, তার পায়ে ধরে মাফ চাইবো? বাট প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। ধরো ধরো, নেক্সট ফ্রাইডে বাবা বিয়ে ঠিক করছে। তোমাকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি আর কোনোদিন আমার সামনে আসবা না। আমি তোমার চেহারাটাও দেখতে চাই না। মায়া, জীবনে মায়ের পরে আমি তোরে সবচেয়ে বেশি ভালোবাসছি। সারাটাক্ষণ আমি অপেক্ষা করে থাকি কখন জাস্ট একটা সেকেন্ডের জন্য তোর চেহারাটা দেখতে পাবো। কিন্তু তুই তো আমারে কোনোদিন ভালোই বাসিস নাই। আমি তোরে পাগলের মতো ভালোবাসছি। আজকে যে ভালোবাসাটা তুই আমারে দিলি না, ওই ভালোবাসার জন্য তুই সারা জীবন কাঁদবি। আমি দোয়া করি তোর জীবনে সব সুখ আসুক, কিন্তু ভালোবাসা না আসুক। তুই যেদিন বিয়ে করবি, আমি আরিয়ান খান ওই দিনই বিয়ে করব। বড় শখের ছিল আমার, তুমি দিলে ছিল ঠাই। এমন গভীর ভালোবাসাও নাকি আধারে হারায়। তোমার বায়না ছিল গল্প হব দুজন রূপকথায়। দেখো গল্প ঠিকই হয়েছি আজ আমি হতাশায়। আর কিভাবে বলো আমি ভুলবো তোমাকে? তোমার নেশা আর কবে ছাড়বে আমাকে? আর কিভাবে বলো আমি ভুলবো তোমাকে? তোমার নেশা আর কবে ছাড়বে আমাকে? মায়া, তুমি এখানে? আরিয়ান, কেমন আছো? আমি ভালো আছি। ও মাই গড, 5 বছর পরে। কি অবস্থা, কেমন যাচ্ছে তোমার দিনকাল? ভালো। তোমার ফ্যামিলির মানুষজন কেমন আছে? ভালো। তোমার হাজবেন্ড কি করেন উনি? আরিয়ান, এক সেকেন্ড। আমার না কিছুই পছন্দ হইতেছে না। চলো তুমি আমাকে পছন্দ করে দিও। দাঁড়াও, তোমাকে একজনের সাথে পরিচয় করে দিচ্ছি, আসো। মিট মাই ওয়াইফ রাহা।
হাই। হ্যালো। আমরা তো শপিং করতে এসেছিলাম, আজকে একটু দাঁড়া আছে। আমরা আজকে আসি। ভালো থেকো, হ্যাঁ? চলো। খুব ইচ্ছে করছিল আরিয়ানকে সত্যিটা বলে দেই। আরিয়ান তার ভালোবাসা পেলেও আমি পাইনি। হ্যাঁ, আমি বিয়ে করিনি। সেদিন আরিয়ান জিদ করে বিয়ে করেছিল। শেষ মুহূর্ত পর্যন্ত আমি আরিয়ানের অপেক্ষা করেছি, কিন্তু আরিয়ান আসেনি। আরিয়ান হয়তো অন্য কারো ভালোবাসায় নিজেকে মিলিয়ে নিয়েছে, কিন্তু আমি পারিনি। অবশেষে আরিয়ানের কথাই সত্যি হলো, পৃথিবীতে আমার জন্য কোনো ভালোবাসা নেই। জানি না আরিয়ান কখন আমাকে ক্ষমা করতে পারবে কিনা, কিন্তু আমি একাকী জীবনে বেছে নিয়েছি। আরিয়ানই আমার ভালোবাসা, আজও আছে, কালও থাকবে। গল্পে না থাকুক, কবিতায় থাকবে। বাস্তবে না থাকুক, কল্পনায় থাকবে। রান্নাঘরে না থাকুক, ছাদ জুড়িয়ে থাকা আধারে থাকবে। রোদ্দুরে না থাকলেও ঝড়ের তীব্রতায় থাকবে। ও আমার ভালোবাসা।